অক্সিজেন দরকার আছে না নাই? এখন মায়ের পেটে অক্সিজেন কেমনে যাবে? মায়ের সাথে সম্পর্ক সন্তানের নাভি দিয়ে। আমাদের হাসপাতালে যখন মুমূর্ষ রোগীর অক্সিজেন দেয় কোন জায়গা দিয়া দেয়? এই তো জানেন তো, কোন না কোন দিয়া দেয়? তো নাক দিয়া। এখন মায়ের পেটের সন্তানের সাথে মায়ের সম্পর্ক তো নাভি দিয়া। নাকটা তো পানির মাঝে ডুবে থাকে, মায়ের পেটের মাঝে থাকে পানি, রক্ত মিশ্রিত পানির মাঝে সন্তান ডুবে থাকে, তার নাক ডুবা, তার মুখটা ডুবা। তো এখন পানির মাঝে তো অক্সিজেন থাকে না, আমরা তো ডুব দিলে অক্সিজেন পাই না। তাহলে সন্তানের অক্সিজেনটা মায়ের পেটে আল্লাহ কেমনে দিল, কেমনে গেল বুঝে তো আসলো না। আসলে অক্সিজেন দরকার নাই, আমার আল্লাহ অক্সিজেন ছাড়াও বাঁচানোর ক্ষমতা আছে না নাই? ইউনূস নবীরে বাঁচাইছে, ইব্রাহিম নবীরও বাঁচাইছে। এখন অতি যুক্তিবাদী কিছু লোক বলবে, হুজুর না, নাবির সাথে যে একটা সম্পর্ক আছে হয়তো এটার ভিতর দিয়া জায়গা। আমি বলবো দোস্ত মেনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু তুমি যখন দেখবা ডিম থেকে বাচ্চা ফোটার আগে মুরগির ডিম কানের কাছে নিয়ে দেখবা, একদিন দুই দিন আগে ও চো চো কিসমিস আওয়াজ শোনা যায়, শোনা যায় না? মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা ফোটার আগের দিন দুদিন আগ থেকে তুমি কানের কাছে নিলে আওয়াজ শুনবা, বাচ্চাটা মৃত না জীবিত? মৃত হইলে আওয়াজ করতো নাকি? তো ডরে কথা কন কেন? জোরে কন, সাহস করে। বাচ্চাটা জীবিত না মৃত? ডিমের মাঝে কোনো ছিদ্র আছে? তো বাচ্চারা জীবিত রাখার জন্য বাতাস ঢুকাইলো কে? কেমনে ঢুকাইলো? অক্সিজেন কেমনে গেল? আমার আল্লাহ বাঁচাইতে পারে, বাঁচাতে পারে। মায়ের পেটের সন্তানকে 5 মাস অক্সিজেন ছাড়াই বাঁচালো। 40 দিন ইউনূস নবীকে মাছের পেটে বাঁচালো। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের ভিতরে বাঁচালো। রাতের বেলায় সফরে নিছে, রাতের বেলায় ফিরে পাঠাইছে। আমার নবীকে অক্সিজেন ছাড়া মহাকাশ সফর করানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই তো তিনি বলছেন বারাকনা হাওলাহু, সুবহানাল্লাহ, আমি সফরের রাস্তাকে বরকতপূর্ণ করেছি। সন্দিগ্ধ হওয়ার মতো কিছু নেই। মুজিজা আপনার অঙ্কের হিসাবে মিলবে না, তাই এটার নাম মুজিজা। হিসাবে মিলে গেলে এটার নাম আর মুজিজা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিয়া 4 টুকরো করেছেন, এমন হাদিস আছে না নাই? এটা কি অঙ্কের হিসাব দিয়ে মিলান যাইবনি? যে কেমনে সম্ভব? একটু যোগ বিয়োগ কইরা মিলান। ইনশাআল কামার, আল্লাহ কোরআনে বলছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সুবহানাল্লাহ, চাঁদ খণ্ডিত হয়েছে। সহিহ বুখারীতে এসেছে আন্না হালা মক্কা সালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়াতান। মক্কাবাসীরা বিশ্বনবীকে একদিন রাতের বেলায় জাবালে নূর পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে বলতেছে, মক্কার কয়েকজন অধিবাসী, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তো নবী দাবি করো, তাহলে আমাদেরকে নবী হলে একটা কিছু দেখাও, তোমার তো অনেক ক্ষমতা, একটা কিছু দেখাও। রাসূলুল্লাহ বলেন, কি দেখতে চাও? তারা বলে, আকাশে চাঁদ দেখা যায়, চাঁদ নিয়ে কিছু একটা দেখাও। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমরা তাকায়া থাকো, আমি দেখাচ্ছি। আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেল। ফিরকাতুন ফাওকাল জাবাল ওয়া ফিরকাতুন দুনাহু ফাকাল আশহাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, চাঁদ 2 টুকরা হয়ে লোকজনের সামনে, এক টুকরা পাহাড়ের উপরে আছড়ে পড়লো, আর এক টুকরা পাহাড়ের পিছনে পড়ে গেল। রাসূল বললেন, সাক্ষী থাকো, এটার নাম মুজিজা, কোনোদিন অঙ্কের হিসাবে মিলানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা মেরাজ নামক মুজিজা কেন দেখালেন, কেন ঘটালেন তার জীবনী কাহিনী? কারণ শুনুন, কারণ হলো তিনি মক্কায় যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, চারিদিক থেকে বাঁধ ভাঙ্গা পানির মতো বাধা আসছে, জুলুম অত্যাচার আসছে। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা,
হযরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবার মাজলুম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল জেলখানায় ঢুকাইয়া, শিবে আবি তালেবে 3 বছর আটকাইয়া রাখলো। পরিবেশ এতটা জঘন্য, এতটা ঝুঁকিপূর্ণ, দিনের কথা বলার মতো সামান্য ফুরসত নাই। ওই 3 বছরে শিবে আবি তালেব এতটা জুলুম করেছে, বিশ্বনবীর পরিবার পরিজনকে খাবার পানীয় পর্যন্ত দেয় নাই, সাপ্লাই বন্ধ করেছে। খাবারের অভাবে রাসূল পরিবারের সদস্য গাছের ছাল বা কল্লতা পাতা খেয়েছে। তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। মহিলাদের বুকের দুধ শুকায় গেছে। বুকের দুধ পান করে বাচ্চারা রাতের বেলা চিৎকার দিত, আকাশ ভারী হয়ে যেত। এইভাবে 3 বছর কাটার পরে তারপরে তারা মুক্তি দিয়েছে, বলে দিয়েছে মুহাম্মদ আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে একটা কথাও বলা যাবে না। নতুন করে কেউ কালেমা পড়লে খবর আছে, তোমার কোরআন তেলাওয়াত ঘরের দরজা বন্ধ করে করবা, ঘর থেকে বাইর হয়ে করতে পারবা না। রাসূল জেলখানা থেকে বের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলে দিলেন, কাজ চালায়া যান, উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তায় মানুষকে ডাকেন। আপনি রাসূল ঘরে বসে থাকার সুযোগ নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, দাঁড়ায়া যাও, কাম করো। ঘরে বসে থাকলে রাসূলের দায়িত্ব পালন হবে না। কিন্তু পরিবেশ নাই। রাসূলের চাচা আবু তালেব বলে, ভাতিজা আমি সাথে আছি, তোমার রবের দেওয়া দায়িত্ব আদায় করো। দেখি কে কি করে। রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন। 6 মাস যাওয়ার পরে আবু তালেব মরে গেলেন। মক্কার কাফেররা এবার খুশি। আবু তালেবের কারণে এতদিন গায়ে হাত দিতে পারি নাই, দূর থেকে বাধা দিয়েছি, জেলে দিয়েছি, এখন গায়ে হাত দেওয়ার সুযোগ এসেছে। মক্কার ভিতরে একটা দিনের কথা বলবা, মাথায় বাড়ি মারবো, পিঠে বাড়ি মারবো, হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো। মা খাদিজা সামনে এসে বলে, আমি আছি, সামনে আগান, দেখি কে কি করে। টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের সম্পদ পুঁজি সব আপনার কদমে দিয়ে দিলাম, খরচ করেন। আমিও কুরাইশ বংশের মেয়ে, দেখি কুরাইশের কোন যুবক আপনার গায়ে হাত দেয়। কাফেররা পিছু নিল, কিন্তু মাত্র 2 মাস যাওয়ার পরে খাদিজাও মরে গেল। জেল থেকে বের হওয়ার 6 মাস পরে চাচা আবু তালেব নাই। 8 মাস ব্যবধানে নিজের প্রিয়তমা স্ত্রীটাও নাই। আল্লাহর হাবিব যেন 2টি ডানা বাঙ্গা পাখির মতো হয়ে গেলেন, উড়াল দেওয়ার মতো পরিবেশ আর নাই, 2টা ডানাই ভেঙে গেছে। আল্লাহর হাবিব বড় আপসেট হয়ে ঘরের মাঝে শুয়ে রইলেন। মক্কার কাফেররা দারুন নাদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, নবী মুহাম্মাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। আবু লাহাবের 2 ছেলে উতবা ও তাইবা রাসূলের মেয়ে বিয়ে করেছে, সিদ্ধান্ত হয়েছে 2টা মেয়েকে তালাক দাও। বড় মেয়ে হযরত জায়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য স্বামী আবুল আসকে বলা হলো। আবুল আস বলল, আমি বউ তালাক দেব না, তবে তোমাদের সিদ্ধান্তের সাথে আমি একাত্মতা ঘোষণা করেছি, আমার বউ বাপের বাড়ি পাঠাইয়া দিলাম। বড় মেয়ে জয়নব ঘরে ফিরে আসলো। দ্বিতীয় মেয়ে রুকাইয়া তালাক প্রাপ্তা হয়ে গেল। 3 নাম্বার মেয়ে উম্মে কুলসুম তালাক প্রাপ্তা হয়ে গেল। এখন হযরত ফাতেমার তখনও বিয়ে হয় নাই। 4টা মেয়ে ঘরে, কিন্তু মা খাদিজা নাই। ঘরে বউ নাই, মরে গেছে। 4টা যুবতী মেয়ে ঘরের ভিতরে আছে, 3টা বাড়িতে চলে আসছে, আরেকটার বিয়ে হয়নি। ঘর থেকে বের হলে বাড়ির ঠ্যাং ভাঙ্গে ফেলবে। চাচা আবু তালেবও নাই, হযরত খাদিজাও নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ওয়া আমার রাসূল, যে ওহী আমি পাঠাইছি প্রচার করুন। ঘরে দরজা বন্ধ করে বসে থাকার সুযোগ নাই। যদি দিনের দায়িত্ব পালন না করেন, প্রমাণ হবে রাসূলের দায়িত্বই পালন করেন নাই। কি খারাপ পরিস্থিতি! আল্লাহ ছাড় দেয় না। আল্লাহকে বাল্লিগ, ঘরে বসে থাকবেন মামলার ভয়ে, জেলের ভয়ে, ফাঁসির ভয়ে।
কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার দিন প্রচার করতেই হবে। সুবহানাল্লাহ পড়েন। করতেই হবে, উপায় নাই। ওয়াইন লাম তাফআল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হবে আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। নবী থাকবেন, দিনের কাম করবেন না, এ নবী আমার দরকার নাই। নবীর উত্তরসূরি দাবি করবেন, ওয়ারিস দাবি করবেন, হক কথা বলবেন না, পরিবেশ বড় খারাপ, হুজুর এমন কইেন না, ঠিক না? সময় আইলে কইেন। হক কথা বলে না, সময়ের জন্য বসে আছো। তুমি তো সময় নাও পেতে পারো, আজকের দিনও তোমার জীবনের শেষ দিন হতে পারে, বোবা শয়তান হয়ে মরা লাগবে। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। হক কথা বললে বিপদ আসবে, মুসিবত আসবে। নবী মুহাম্মদের জীবনে যে বিপদগুলো এসেছিল, উনি কি অপরাধ করছেন তাই মানুষ মারতে আইছে? কারো সাদা দাবি করছিল, টেন্ডারবাজি করছে, জমি দখল করছে, কারো মাথায় বাড়ি দিছে, তো মানুষ মারতে আসে কেন? কারণ সমাজটা চলছে কুফরের দিকে, তিনি ডাকতেছেন ইসলামের দিকে, দিনের দিকে। যারাই ডাকে তাদেরকে জেলখানায় যাওয়া লাগে। নবী মুহাম্মদকে যেতে হয়েছে। ইমাম আবু হানিফাকে জেল খাটা লাগছে, ঠিক না? ইমাম মালিকরে লেগেছে, আহমদ ইবনে হাম্বলকে লেগেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ খাওয়াইয়া হত্যা করেছিল। উনি শহীদ। জেলখানায় মারছে, প্রতিদিন 10টা করে বাড়ি দিত। হকের উপরে তুমি থাকবা, তোমাকে কেউ কপালে চুমু দেবে না, বিপদ আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল, পড়ুন আমার সাথে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ। হকের কথা বললে বিপদ আসবে, এটাই নিয়ম। ও আমার রাসূল, আপনাকে দাওয়াত দিতেই হবে, না দিলে রাসূলের দায়িত্ব পালন করেন নাই। বলুন তো, এই আয়াতের মাঝে হালকা ধমকি আছে না নাই? আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইছি, ভালোবাসাও দিয়েছি, আবার আমার কাজের মাঝে সামান্য একটু শিথিলতা হবে, ধমকও আছে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, আল্লাহ আমাদের ভালোবাসেন আবার শাসনও করেন। তাই তার নামগুলোর মাঝে রহমান যেমন আছে, কাহারও আছে, গাফফার যেমন আছে, জব্বারও আছে। আল্লাহর হাবিব ভাবেন, এখন কি করি? মক্কায় তো কদম রাখার জায়গা নাই, পরিবেশ একবারে পুরা বিপরীত, প্রতিকূল। হঠাৎ মাথায় আসলো, আমি তো শুধু মক্কার নবী নই, আমি তো বিশ্বের নবী। সুবহানাল্লাহ। তো মক্কাতে পরিবেশ নাই, আরেক জায়গায় দাওয়াত দেব, তাও তো হইল। বেরিয়ে গেলেন মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফের দিকে। মনে মনে ভাবতেছেন, সেখানে আমার মামারা আছে, মা হালিমার বাড়ি তায়েফে। সেখানে আমার খেলার সঙ্গীরা এখন বড় হয়েছে, যাদের সাথে একসাথে ছাগল চড়াইছি, ঠিক না? আমি নবী, আমার বয়স 50 পার হয়ে গেছে। তো যারা ছাগল চড়াইছি তারাও তো 50 পার হয়েছে, তারাও তো এলাকার এক একজন মেম্বার, চেয়ারম্যান, নেতা। ওরা তো আমারে ভালোবাসে। আমার মামা, আমার মা হালিমার ভাইয়েরা আছে, তারা আমারে ভালোবাসে। হয়তো তারা কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। আবু জেহেল করেনি তো কি হয়েছে? মনে বড় আশা নিয়ে তায়েফে গেলেন, কিন্তু কালেমার দাওয়াত দিতে দেরি, পাথর মারতে দেরি নাই। মক্কার লোকেরা এখনো যা করে নাই, তায়েফের লোকেরা তাই করে দিল। পাগল বলে বলে পাথর মারতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। ওনার দেহের একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তুমি বলো, তোমার উপর কোরআন এসেছে, আমরা দেখছি তুমি পাগল।
तमाम दुनियार सर्वश्रेष्ठ मानुष, सबचेয়ে भद्र मानुष, सबचेয়ে नरम दिलवाला मानुष, सबचेয়ে सम्मानी मानुष, तादेर काছে আজকে পাগল উপাধি পেয়েছে। পাথর মারছে, দাঁড়ানোর পরিবেশটা নাই। মক্কার দিকে আবার রওনা দিলেন। পাথর মারা বন্ধ হয় না, পুরা শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরছে। একটা বাগান দেখলেন, বাগানের চারপাশে আছে বাউন্ডারি ওয়াল। ওই বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকে কোন রকম আত্মরক্ষা করলেন। মাটির মাঝে বসলেন, তাকায় দেখেন গায়ের রক্তে দুই চারপাশ ভিজে গেছে। মানসিকভাবে পরিপূর্ণ আপসেট অবস্থায় মক্কায় ফিরে আসলেন। হতাশা চারদিকে। কিন্তু আমার আল্লাহর বক্তব্য, ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা ফাতাতিয়াহুম বিআয়া। ও নবী, কাফেরদের আচরণ বেশি কষ্ট লাগে নাকি? যদি অসহ্য মনে হয় তাহলে জমিনে সুরঙ্গ পাইলে পলায়া যাও, অথবা আসমানে সিঁড়ি লাগায়া দাও। আমার দিনের রাস্তাটা এমনই, অসহ্য হলে তুমি সুরঙ্গ পাইলে যাওগা, আও সুল্লামান ফিস সামা, অথবা আকাশে সিঁড়ি লাগায়া চলে আসো। ফাতাতিয়াহুম বিআয়া, মন মতো নিদর্শন নেও, নিয়া লাগবিল কি লাগ, চোখে মুখে লাগ, মানুষকে ফু দিবা, মানুষ ভালো হইয়া যাবে, তোমারে আর মারবে না, কপালে চুমু খাবে, গলায় ফুলের মালা দেবে। তুমি যদি মনে করো এমন পরিবেশ তুমি চাও, নিজের মতো করে নিজে চালাও। আমি আল্লাহর কাছে সিস্টেম নাই, আমার রাস্তাই এমন, এই রাস্তায় চললে জীবনও দেয়া লাগতে পারে। এই রাস্তায় চলতে গিয়ে ইব্রাহিম আগুনে পড়েছে, ইউনুস নবী মাছের পেটে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম দুই টুকরা হয়েছে, করাত দিয়ে কেটে ফেলেছে। কত নবী জান দিয়েছে, ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে আমার নবীদেরকে তারা জবে করছে। জান্নাতের রাস্তাটা আমি এমনই বানাইছি, ও প্রিয় নবী, এই রাস্তাটা এমনই, কি করবা ভাবো। আল্লাহর হাবিব কি করবেন চিন্তা করে কুলাইতে পারতেছে না। আইরে আমি এখন কি করি। একবারে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া তায়েফ থেকে ফিরে মক্কায় যায়া হযরত আলীর বোন আবু তালেবের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মাঝে যাইয়া এশারের নামাজের পর মানে রাতের ৯টা ১০টার দিকে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, আইনা বাইনান নাউমি ওয়াল ইয়াকজান, আমি একবার ঘুমন্ত নই, আবার একবারে জাগ্রত নই, তন্দ্রাচ্ছন্ন মাঝামাঝি অবস্থায় একবারে ক্লান্ত শরীর নিয়ে শুইয়াছি। কি করব বুঝতেছি না, আমার মনটা বড় অস্থির, বড় টেনশনে আছি। দিনের দাওয়াত কেমনে দেব, কি করব, আবু জেহেলরা তো বড় জালেম। ঠিক ওই অবস্থায় দেখি জিবরিল আমিন আরো ২ জন ফেরেশতা সাথে নিয়ে হাজির। আমার মেরাজ শুরু হয়ে গেল। আমার সান্ত্বনা দেওয়ার জন্য আমার রব আমাকে আসমানের দিকে তুলে নিয়ে যাচ্ছেন। আমার মেরাজ শুরু। আল্লাহ তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি সফর করাইছি আমার নবীকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপর রাসূল বলেন সেখান থেকে আকাশের দিকে। কেন সফর করাইছি শোনো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আবার নবীকে আমার ক্ষমতা দেখাতে চাই। সুবহানাল্লাহ, আমার নিদর্শন দেখাতে চাই, আমার মালাকুত দেখাতে চাই, আমার জাবারুত দেখাতে চাই। আমি আল্লাহ কত মহান, আমার শক্তি কত, আমি আমার নবীর সামনে স্পষ্ট করতে চাই। আমি বুঝাতে চাই আমার ক্ষমতার সামনে আবু জাহেলের ক্ষমতা কিচ্ছু না, টেনশন করার কারণ নাই।
লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখাবো। মেরাজের উদ্দেশ্য আমার নিদর্শন দেখানো। কারণ আমার নবীর কাছে মনে হচ্ছিল আবু জাহেলের অনেক ক্ষমতা, সে মাইরা লাইব। আবু লাহাবের অনেক ক্ষমতা, পাথর মারবে। ওই তায়েফের লোকদের অনেক ক্ষমতা, পাথর মাইরা দিছে। এখন কি করবে আমার নবী? টেনশন করতেছে। আমি আল্লাহ মেরাজে নিয়ে দেখাতে চাই আমার ক্ষমতা কত, তুমি দেখে যাও। যখন রাসূল দেখেছে, মন থেকে সব টেনশন চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মেরাজের পরে আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল তার রবের বড় বড় নিদর্শন দেখে ফেলেছে। ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল, ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। রবের বড় বড় নিদর্শন তিনি দেখেছেন। তাহলে মেরাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিদর্শন দেখানো। কিন্তু আমাদের দেশে এখানে বিকৃত একটি আলোচনা আছে, সেটা হলো আল্লাহকে দেখানো। আমাদের দেশে মেরাজের আলোচনা যখন হয়, অধিকাংশ আলেম বলে আর সে আজিমে রাসূল গেছে, কেউ কেউ বলে জুতা লইয়া উঠছে, আল্লাহর সাথে একসাথে বইছে, গল্প করছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতকে দলিল দিয়ে বলে আল্লাহর একবারে সাথে লেগে গেছে। একবারে যখন ধনুকের তীর দেয়, ধনুক পাশাপাশি হয়ে যায়, একবারে দুই পাশ, এতটা কাছে চলে গেছে। এই আয়াতগুলোকে দলিল দিয়া আরো কিছু কাহিনী নিজেরা বানাইয়া আল্লাহকে দেখাইয়া ছেড়ে দেয়। অথচ মেরাজে আল্লাহ তাআলা আমাকে দেখানোর জন্য নিছি একবারও বলেন নাই, বলেছেন আমার নিদর্শন দেখাতে এনেছি। মানুষ আল্লাহকে দেখবে, কোনো সন্দেহ নাই। তবে এই দেখাটা দুনিয়ার জন্য আল্লাহ রাখেন নাই। আল্লাহর দর্শন, আল্লাহর দিদার আল্লাহ জান্নাতের জন্য বাকি রেখে দিয়েছেন। এজন্যই তো মুসা নবী বলছিল, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, একটু দেখা দেন। আল্লাহ কি বলেছে? লান তারানি, অসম্ভব, আমারে দেখতে পারবা না। এই চর্ম চক্ষে আল্লাহরে দেখা যায় না। এই চোখ হলো হাদেস, আল্লাহ হলো কাদিম। এই জন্য চোখ দিয়ে, হাদেস দিয়ে কাদিমকে দেখা যায় না। তাই আমরা আল্লাহকে জান্নাতে গিয়ে দেখব এমন চোখ দিয়ে, যেই চোখ ও কাদিম হবে। কাদিম মানে হলো যার ধ্বংস নাই, হাদেস মানে হলো যেটা ধ্বংস হয়। জান্নাতে যাওয়ার পর আমাদেরকে আল্লাহ যে বানাবেন, আমাদের আর ধ্বংস হবে না। আল্লাহ কাদিম, আমরাও হব কাদিম। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ জান্নাত থেকে আর বের হবে না, বের হতে চাইবেও না। জান্নাতে কেউ মরবেও না, খালিদিনা ফিহা, খুলুদ খুলুদ। তখন আমরা জান্নাতে আল্লাহকে দেখব। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা চিরে দেখতে পাবে, যেমন আকাশের চন্দ্র পূর্ণিমার রাতে তোমরা দেখো। দেখার জন্য ভিড় করা লাগে না। আকাশে চাঁদ উঠেছে, 850 কোটি মানুষ সবাই দেখতে পায়। একজনের কান্দে আর একজন ধাক্কা দেওয়ার দরকার নাই। নিজের জায়গা থেকে চাঁদ যেমন স্পষ্ট দেখো, জান্নাতে আল্লাহ কিভাবে দেখবে। মুসা নবীর শখ হয়েছিল একটু দুনিয়াতে দেখবে, আল্লাহকে অসম্ভব। এখন যেই কাজটা মুসা চাইয়াও পাইল না, আমার আল্লাহ যদি মেরাজে বিশ্ব নবীকে দেখা দিতেন, কথা হতো, তিনি আরশে যেতেন। এই আলোচনাগুলো কোরআনে আরো বেশি বেশি আমরা পাইতাম। হাদিসে রাসূল বেশি বেশি বলতেন, বুঝাইয়া দিতেন, আল্লাহ আমার মুসাকে কইছি আমারে দেখতে পারবা না, আমি মুহাম্মদকে দেখা দিয়েছি। নবী মুহাম্মদ বুঝাতেন, মুসা চাইয়াও পায় নাই, আমি না চাইয়াই পাইছি। কিন্তু বন্ধু, আল্লাহ বলেছেন আমার নিদর্শন দেখাতে চাই। তাই রাসূল মেরাজের রাতে আরশে গেছে, আল্লাহকে দেখেছে। ওই মেরাজের রাতে এরকম একটা হাদিসও নাই। বরং তিনি গিয়েছেন সিদরাতুল মুনতাহা পার হইয়া মাকামে শরীফে আকলাম পর্যন্ত। এর উপরে তিনি গিয়েছেন, তিনি আর বলেননি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহার পরে আমি উপরের দিকে গেলাম, তারপরে আমি খসখস শব্দ শুনলাম। জিব্রিলকে প্রশ্ন করলাম, কিসের আওয়াজ শোনা যায়? জিব্রিল আমিন বলেন, তাকদীর লিখার আওয়াজ। ফেরেশতারা তাকদীর লিখতেছে। প্রতিদিন কত মানুষ মরে, কতজন আগমন করে, কত রাজা কাঙ্গাল হয়, কত কাঙ্গাল রাজা হয়, কত পাহাড় সমুদ্রে ডুবে যায়, কত সমুদ্রে চর গজায়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। সবগুলো ফেরেশতারা আল্লাহর অর্ডারে লিখতেছে। আপনি খসখস শব্দ শুনছেন। নবী মুহাম্মদ বলেন, এই প্রশ্নটা আমি করেছি সিদরাতুল মুনতাহার পরে। জিব্রিল আমিনকে এর উপরে তিনি গিয়েছেন। রাসূল একটি হাদিসও বলেন নাই। কিন্তু আমাদের দেশে আমরা আলোচনায় শুনি, জিব্রিল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বলছে, আমি আর এক কদমও যাইতে পারমু, গেলে আমার সবগুলো পাখা ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না, যদি আমি আর এক কদম আগে যাই আমি জ্বলে যাব। তাই আপনি যান, আমি আর যাব না। হাযা কিযবুন কাবীর, এটা চরম জঘন্য মিথ্যাচার। আল ওয়াকি আন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লাহাযাতান ওয়াহিদা ফি সিদরাতিল মুনতাহা ওয়ালা ফি গায়রিহা। বাস্তবতা হলো ওই রাতে জিবরিল আমিন বিশ্ব নবীর সাথে এক সেকেন্ডের জন্য আলাদা হন নাই। সিদরাতুল মুনতাহা অন্য অন্য জায়গায়, সব জায়গায় সফর সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনও তাই বলে, এই কথা মিথ্যা, আল্লাহর কোরআনও তাই বলে। কারণ কোরআন পড়লে আপনি পাবেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। হাফেজ আছেন না এখানে? মাশাআল্লাহ। ও নবী আপনি বলুন, ও নবী আপনি দেখুন, আরশের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায় আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চারপাশে দাঁড়ায় আছে ফেরেশতা। ইউসাব্বিহুন, তারা আল্লাহর তাসবিহ পড়তেছে। সাফফুহুম মিয়াতু আলফ ওয়া হুম মিনাল কাররুবিয়িন লা ইহসাউ আদাদুহুম। তাফসীরে পাওয়া যায় তাদেরকে কাররুবিয়িন বলা হয়, তাদের কাতার হলো 1,00,000। প্রতি কাতারে ফেরেশতা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই তাসবিহ পড়তেছে আল্লাহর আরশের চারপাশে দাঁড়ায়া। এখন ফেরেশতাদের নেতা জিবরিল কয়, সামনে গেলে জ্বলা যামু, অথচ লাখ লাখ ফেরেশতা আরশের চারপাশে একজনও জ্বলে না। তো নেতা জ্বলা যাইব, কর্মী জ্বলে না। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আরশ বহন করেছে এমন ফেরেশতা 8 জন। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আরেক আয়াতে আল্লাহ বলেন যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। আরশ বহন করেছে ফেরেশতা, তাদের নাম আওয়াল মিন ওয়ালিন। ওয়ালুন মানে হলো বন্য ছাগল। বন্য ছাগলের আকৃতির ফেরেশতার কাঁধে আল্লাহ আরশ রেখেছেন। তারা আরশ কাঁধে নিয়ে খাড়াইয়া আছে, একজনও জ্বলল না। জিবরিল কয়েক কদম গেলে জ্বলে যাব, অথচ তিনি ফেরেশতাদের নেতা। নেতা জ্বলে যাবে, কর্মী জ্বলে না। হাযা কিযবুন কাবীর, এগুলো বানানো কথা। মিরাজের বইটি আমি লিখেছি আজ থেকে 11 বছর আগে, 2010-এ ফার্স্ট প্রকাশিত হয়। কোথায় কোথায় কথাগুলো আছে, বাড়তি আছে, কোথায় কোথায় বিভ্রান্তি আছে, কোথায় কোথায় অস্বীকারীদের জবাব আছে। আলহামদুলিল্লাহ এটাতে সব আছে। কোন বই থেকে, কোন কিতাব থেকে, রেফারেন্স সহ আছে। আমার বন্ধু জিবরিল আমিন বিশ্ব নবীর সাথে গেলেন, পুরা সফর একসাথে করলেন। কিন্তু আরশে আজিমে রাসূল উঠেছেন এমন বর্ণনা রাসূল নিজে দেন নাই। কারণ আরশ নামক সিংহাসন আল্লাহর জন্য খাস। আর রহমান আলাল আরশিস তাওয়া। আল্লাহ সিদরাতুল মুনতাহা পার করায়া তারপরে জান্নাত। ওই সফরে বিশ্ব নবী আল্লাহকে দেখেছেন।
এই মর্মে হাদিস বলেছেন দুজন সাহাবী, একজন হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মা আয়েশা বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, যদি কোনো ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছে সে হলো মিথ্যুক। কে বলছে? মা আয়েশা। কোন কিতাবে? বুখারী। যদি কেউ বলে রাসূল আল্লাহকে দেখেছেন সে হলো মিথ্যুক। কিন্তু ইবনে আব্বাস বলছেন রাসূল আল্লাহকে দেখেছেন। উনার তিনটা হাদিস পাওয়া যায়। একটা হলো আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন ফি নাউমিহি, তার স্বপ্নে। আরেকটা পাওয়া যায় বিকালবিহি, অন্তর চোখে। আরেকটা পাওয়া যায় রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, ঘুমের কথাও নাই, অন্তরের কথাও নাই, আমি আল্লাহকে দেখেছি। ইজমালি বক্তব্য। এজন্য উনার হাদিসকে বলা হয় মুস্তারাব। তিন রকম বক্তব্য, তাই ইস্তেরাব আছে, আর মুস্তারাব হাদিস সহিহ না। আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে যে আয়াত বলা হয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের আমি আলাদা ব্যাখ্যা এনেছি 10-12টা তাফসীর থেকে। প্রায় সব মুহাদ্দিস একমত, এই দেখাটা জিবরিল আমিনকে, আল্লাহকে নয়। 2-1 ভিন্ন বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা আরশে আজিমে জুতা পর্যন্ত নিয়ে যাই। জিবরিল আমিন বলেন আমি যেতে পারবো না, চলে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে উঠবেন, তখন তিনি জুতা খুলতে চাইলেন। এ অবস্থায় বলা হলো আপনার জুতার ধুলার জন্য আরশ অপেক্ষা করছে, জুতা খুলবেন না। এই সবগুলো বানোয়াট কাহিনী। রাসূলের পায়ের জুতাটা মক্কার বাজার থেকে কেনা। ওই জুতা নিয়ে আরশে যাওয়া যায়, জিবরিল গেলে জ্বলে যাবে, জুতাটা জ্বলল না। জুতার দাম জিবরিলের চেয়েও বাইরে গেছে। আমার বন্ধু, বানোয়াট কাহিনী থেকে মেরাজকে যেমন হেফাজত করতে হবে, ওটার মূল কাহিনীটাকেও মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন দেখালেন। রাসূলুল্লাহ রওনা দিলেন, মসজিদ আকসায় হাজির হলেন বোরাক নামক প্রাণীতে সাওয়ার হয়ে। আজকের বিজ্ঞানীরা যারা বলতে চায় উনি আকাশে কেমনে উঠবেন, মাধ্যাকর্ষণ শক্তি ধরে রাখবে, কিন্তু নতুন বিজ্ঞানের একটি শাখা আছে, ওই শাখার নাম এসকেপ ভেলোসিটি, মুক্তি গতি। ওখানকার বিজ্ঞানী আর্থার ক্লার্ক বলেছেন, অন্য বিজ্ঞানীরা বলেছেন, দুনিয়া থেকে যদি প্রতি সেকেন্ডে 8 মাইল গতিবেগে কোনো যান আকাশের দিকে পাঠানো যায়, ঘন্টায় তার গতি হবে 25,000 কিলোমিটার। মাধ্যাকর্ষণ শক্তি তাকে অ্যাটাক করতে পারবে না, অতি গতির কারণে সে চলে যেতে পারবে। এজন্য আজকে মঙ্গল গ্রহে যে যানগুলো পাঠায় সবগুলোর গতি 25,000 মাইলেরও বেশি ঘন্টা। আমার নবী গেছে বোরাকে চড়ে। বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বারকুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 8 মাইল নাকি আরো বেশি? কত বেশি? কয় গুণ? 1,86,000। তাহলে আল্লাহ যে যানবাহন পাঠাইছে এটার মাধ্যাকর্ষণ শক্তি ধরে রাখার ক্ষমতা তার নাই। বারাকনা হাওলাহু, আল্লাহর হাবিবের বরকতময় সফর সবটা কমপ্লিট করে দুনিয়া আসলেন। রাসূলুল্লাহ বলেন আমি ফজরের টাইমে মক্কার পাশে হাতিমে দাঁড়ায় আছি। হাতিমে কাবার পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহর দুশমন আবু জাহেল। সকালবেলা আমারে দেখেই সে টিপ্পনি কাটে, টিটকারি করে বলে, ভাতিজা নতুন কোনো খবর আছে নাকি? তুমি তো খবর দাও প্রতিদিন, কত নতুন নতুন জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আসমান আছে, জমিন আছে। আল্লাহ বলে মাত্র একজন, আমাদের কাছে আছে 360 জন, ঠিক না? তুমি কত নতুন খবর দাও, আজকে কোনো খবর টবর আছে নাকি? রাসূলুল্লাহ সাথে সাথে বললেন সরল মনে, চাচা আজকে চরম একটি খবর আছে। সেটা হলো গত রাতে আমি মসজিদে আকসায়
গেছি, সেখান থেকে আমি আসমানে গেছি। আবু জেহেল শুনে কয় আপাতত থামো, আমি আরো কিছু লোক ডাকি, তারারও হুনাইও। তার মনে আছে হারামিগিরি, সে ভাবছে কয় কি এক রাতে গেছে মসজিদে আকসায়, তারপরে আবার সকালবেলা এখানে দাঁড়াইয়া রইছে, পাবলিকের শুনাইলে সবাই মিলে পাগল বলবে, নাউযুবিল্লাহ। তাই বলে আমি লোক ডাকি। আল্লাহর হাবিব বলে হ্যাঁ। আবু জেহেল সেখানে দাঁড়ায়া লোক ডাকতে শুরু করলো, অনেক লোক হাজির হয়ে গেল। বিশ্বনবী তাদের কাছে বলতে শুরু করলেন, কেউ হাততালি দেয়া শুরু করলো, কেউ নিজের চুল টানে, কেউ বুকের কাপড় ছিঁড়ে, কেউ বলে কয় কি রে এক রাতে 80 রাতের সফর কেমনে করলো, আবার আসমান টাসমানের কাহিনীও কইতেছে। আবু জেহেল বলতেছে তোমরা তো বুঝতে পারছো মুহাম্মদ পাগল, কি নাউযুবিল্লাহ বলবেন না? কিন্তু আবু বকরকে আজ পর্যন্ত বোঝানো গেল না, ওরও একটু ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে হাতে রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। একজন গিয়ে বলতেছে আবু বকর তোমার নবী কি বলে এসব শোনো। আবু জেহেল চাচাও দাঁড়ায় আছে। আল্লাহর হাবিবের কাছে আবু বকর সিদ্দিক দৌড়ায় আসলেন, ভিড় ঠেলে ভিতরে ঢুকে প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা, হে আল্লাহর রাসূল গত রাত আপনি কোথায় ছিলেন? ইলতামাসতুকা ফালাম আজিদ, আমি কত জায়গায় খুঁজেছি আপনারে খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ পড়ে। রাসূল যে মেরাজে গেছে আবু বকর তখনও জানেই না। এই কাহিনীটা রাসূল প্রথমে বলেছেন আবু জেহেলের কাছে, আমি গত রাতে মেরাজে গেছি। আবু বকর আইসা কয় গত রাতে ছিলেন কই? হিসাবটা একটু মিলে যাচ্ছে কিনা? আবু জেহেল মনে মনে কইতেছে কিরে কেমন কেমন লাগতাছে, বেটাও কইছে রাতে ছিল না, হেও কইছে পাইলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আবু বকর আমাকে খুঁজে পাবে কেমনে, আমি তো মক্কায় ছিলামই না। আতাইতু মাক্কাতা কাবলা সুবহি, আমি সুবহে সাদেকের একটু আগে মক্কায় ফিরে এসেছি। কিন্তু আমাদের দেশে আমাদের বক্তারা বলে যে না, মেয়েরাজ থেকে এসে দেখে বালিশ এখনো গরম, দরজার কড়া এখনো নড়ে, পানি এখনো গড়াচ্ছে, এই 2 4 5 1 মিনিট 2 মিনিট 5 মিনিট হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজ শুরু হয়েছে আতামার পরে। সালাতুল আতামা বলা হয় ইশারের নামাজকে। ইশারের নামাজ তখনও ফরজ হয় নাই, নামাজ ফরজ হয়েছে মেরাজে যাওয়ার পরে। কিন্তু ইশারের টাইমে যারা হানিফ ছিল তারা 2 রাকাত নামাজ পড়তো, ওটাকে সালাতুল আতামা বলা হতো। রাসূল বলেন আতামার নামাজের সময় মেরাজ শুরু, ফিরে এসেছি সুবহে সাদেকের আগে, আমি রাতের বেলায় মক্কায় ছিলাম না, খুঁজে পাবা কেমনে? আবু জেহেল অপেক্ষা করতেছে, এই তো আবু বকর বলে দেবে, বিশ্বাস করি না, এক রাতে আপনি কেমনে গেলেন কেমনে আইলেন, 80 দিনের রাস্তা। কিন্তু কাহিনী শেষ। আবু বকর সিদ্দিক ঘটনা শোনা শেষ করে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেছেন সবই সত্য। আবু জেহেল বলে কেমনে সম্ভব, ভাবছিলাম তুমি পাগল বলবে। আবু বকর বলেন কেন নয়, আমি তো উনার কত কথা আগে বিশ্বাস করে বসে আছি। তিনি বলেছেন আল্লাহ আছে দেখি নাই মেনেছি, জান্নাত জাহান্নাম আছে দেখি নাই মেনে নিয়েছি, ফেরেশতা আছে দেখি নাই মেনে নিয়েছি। ওই মুখে যখন বলেন মেরাজে গেছি বিনা চিন্তা ভাবনায় সেটাও মেনে নিয়েছি। আবু জেহেলের পরিকল্পনা বেস্তে গেল। ভাবছিল আবু বকরকে দিয়ে আজকে ইসলামের 12টা বাজাবে, রাসূলকে মিথ্যাচার করাবে। আবু বকর আজকে বলবে মানি না, কিন্তু পরিকল্পনা বেস্তে গেল। ওখানে একটা দুরন্দর প্রকৃতির লোক ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি।
সে ছিল কানিং ম্যান, ধূর্ত শিয়াল টাইপের মানুষ। সে সবাইকে বললে, থামো, মুহাম্মদ গত রাতে মসজিদ আকসায় গেছে, মেনে নেও। আবু জেহেল বুঝছে নিশ্চয় তার কথার মাঝে চালাকি আছেই, সবাইকে থামালো। শোনো, আমাদের নেতা মুতঈম কি বলে শোনো। মুতঈম ইবনে আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, ভাতিজা, মসজিদ আকসায় তুমি একা যাও নাই, আমরাও কিন্তু গেছি। তবে আমরা গেছি কেউ 2 মাস আগে, কেউ 6 মাস আগে, কেউ 1 বছর আগে, কেউ 2 বছর আগে। তুমি গেছো? কথা বলেন, তুমি গেছো? এই তো গত রাতে না? কয় জি চাচা। কথা হইলে তোমার ইলম তো তাজা, মসজিদ আকসার ব্যাপারে তোমার অভিজ্ঞতা তো একবারে তরু তাজা, গত রাতে গেছো। বলো দেখি মসজিদ আকসার দরজা জানালা মোট কয়টা? এমন প্রশ্ন করেছে সে মনে মনে জানে উত্তর দেওয়ার ক্ষমতা নাই। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলুনি আন আশিয়া ওয়া লাম আথবুত আলাই ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তু। এই প্রশ্ন করার সাথে সাথে আমি এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই। আমি তো মসজিদ আকসায় গেছি, কিন্তু দরজা জানালা তো গনি নাই। আমি কি গুনতে গেছি? আমি তো জানি না। যদি বলি জানি না, তারা মহা খুশিতে হাততালি দিবে, জানবা কেমনে যাওই নাই। আর প্রশ্নকারী তো এটাই শুনতে চায় যে আমি কইয়া দিয়ে আমি জানি না। যদি বলি জানি না, তারা মহা খুশি, এই সুযোগ কেমনে দেই। আবার যদি বলি এত এত, সেটা কেমনে আমি তো জানি না, বলবো কেমনে। টেনশনে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই। আমি আবার দেখে দেখে চোখ দিয়া তাকায়া তাকায়া বলতে শুরু করলাম। শুধু সংখ্যা নয়, সিটকানি কোন জায়গায়, কোনটা কোন কালার, শুধু জিগাও, কইতে দেরি নাই। আমি বলতে শুরু করে দিলাম। এখানে একটি বড় মাপের শিক্ষা আছে। আমাদের দেশে কিছু লোক বলে নবী গায়েব জানে, অথচ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এই আকীদা যারা রাখবে তাদের শিরিক হবে, শিরিক হবে। এই হাদিস তোমাদেরকে শিখায়া দেয়, নবী মুহাম্মদ যদি গায়েব জানতো, উনার সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করার প্রয়োজন ছিল না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছে, সহিহ মুসলিমের রওয়ায়াত, আমি এমন বিপদে পড়লাম, আমি প্রশ্ন করার পরে এ জাতীয় বিপদে আর কোনোদিন পড়ি নাই। তো গায়েব জানলে বিপদ কেন? উনি তো চোখ বন্ধ করে কয়ে দিতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলার জন্য, আটকানোর জন্য খ্রিস্টান আলেম, ইহুদি আলেমরা যখন বিশ্ব নবীকে বিভিন্ন প্রশ্ন করত, যে উত্তরগুলো রাসূল জানতেন সাথে সাথে বলে দিতেন। যে উত্তরগুলো রাসূলের জানা নাই, তিনি বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? এই প্রশ্নের জবাব আমি সবার কাছে চাই। আবার করছি, দয়া করে বলুন, রাসূল বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল কি গোজামিল দিতেন? বানায়া কথা বলতেন? কি করতেন? ওহির জন্য অপেক্ষা। তো তিনি গায়েব জানলে ওহির অপেক্ষা কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের দাবি। উনাকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কিন্তু রাসূলকে ভালোবাসতে যাইয়া আল্লাহর কাছে নেওয়া যাবে না, আল্লাহ বানানো যাবে না, আল্লাহর সিফাতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ খালেক, রাসূল মাখলুক, ঠিক না? খালেক এবং মাখলুক সমান হতে পারে না। এখন তো আমরা সীমা লঙ্ঘন করছি।
সীমা লঙ্ঘন করতে করতে আমরা আল্লাহর অলিরা, ভালো মানুষ যারা, আমরা তাদেরকে ভালোবাসি, কয় অলিরাও গায়েব জানে। আস্তাগফিরুল্লাহ, গায়েব তো এখন লিটন দেওয়ানো জানে, ঠিক না? এর কাছেও পাবলিক যায় যে আমার বিষাটা লাগবো কিনা একটু কইয়া দেন। তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব নাকি জানে। আস্তাগফিরুল্লাহ। অথচ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কি ভূমিকম্প হয় না? ভূমিকম্পতে বাড়িঘর ভেঙে যায়, এমন আছে না নাই? ভূমিকম্প হওয়ার 1 সেকেন্ড আগে কেউ বোঝে? কেউ জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না।